বন্ধুরা, এই ভিডিওর মধ্যে দিয়ে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে সাপে কামড়ানো থেকে হসপিটাল নিয়ে যাওয়া পর্যন্ত কি করব, অর্থাৎ আমরা সাপের কামড়ে প্রাথমিক যে চিকিৎসাটা যেটা আমাদেরকে করতে হবে সেটা কি। মূল বিষয়ে যাওয়ার আগে একটা অনুরোধ করে নিই, সম্পূর্ণ ভিডিওটা দয়া করে দেখবেন প্লিজ, না হলে বুঝতে পারবেন না ঠিক কী করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে যদি মনে করেন যে এই ধরনের শিক্ষণীয় ভিডিও প্রচুর আমাদের চ্যানেলে রয়েছে, মুক্তচিন্তা বিষয়ক, যুক্তিবাদ বিষয়ক, যদি মনে হয় যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার, সাবস্ক্রাইব করতে পারবেন এবং বহু মানুষকে শেয়ার করে এইগুলো জানিয়ে দিন। কারণ কার কখন কি দরকার পড়বে নিশ্চয়ই আমি বুঝাতে পারছি যে আজকেই হয়তো কারো দরকার পড়তে পারে, আপনার ভিডিও দেখে তার কিন্তু প্রাণ বাঁচতে পারে। যদি মনে হয় কিছু প্রশ্ন আছে তাহলে কমেন্ট করুন, লাইকও করতে পারেন। তো চলুন বন্ধুরা, আমরা জেনে নিই যে সাপে কামড়ের প্রাথমিক চিকিৎসাগুলো কী। আমাদের যেটা মাথায় রাখতে হবে, ডু রাইট। আর মানে কি না, আর মানে হচ্ছে রিঅ্যাসিওরেন্স, অর্থাৎ আশ্বাস দিতে হবে রোগীকে। আই মানে কি না, ইমোবিলাইজেশন, অর্থাৎ তাকে নাড়াচাড়া করা চলবে না। জিএইচ মানে কি, গো টু হসপিটাল, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। টি মানে কি, টেল ডক্টর ফর ট্রিটমেন্ট, অর্থাৎ ডাক্তারকে বলুন চিকিৎসা করার কথা। তাহলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে আর রিঅ্যাসুরেন্স, অর্থাৎ রোগীকে আশ্বস্ত করতে হবে যে সমস্ত সাপে কামড়েছে বেশিরভাগই সাপ নির্বিষ। বিষধর সাপে কামড়ালেও সবসময় সাপ যে তার বিষ ঢেলে দিতে পারবে মরণ মাত্রায় সেটাও নয়, অনেক সময় ড্রাই বাইট করে সাপ। সুতরাং কামড়ালেই সাপের কামড়ে যে মৃত্যু হবে তা নয়, তাছাড়া এভিএস দিলেই রোগী সুস্থ হয়ে উঠবে, এই ধরনের কথাবার্তা বলুন। দ্বিতীয় হচ্ছে ইমোবিলাইজেশন, অর্থাৎ যেখানে কামড়েছে হাত পায়ে কামড়ালে সেখানে কিন্তু হালকা করে কোনো স্কেল বা বাঁশের টুকরো দিয়ে বাঁধন দিন। উদ্দেশ্য বাঁধন দেওয়া নয়, উদ্দেশ্য হচ্ছে যাতে করে হাত পা নাড়াচাড়া না করতে পারে। 3 নম্বর হচ্ছে গো টু হসপিটাল নিয়ে যান। তার আগে জেনে নিন হসপিটালে 4টে জিনিস রয়েছে কিনা। এভিএস অর্থাৎ অ্যান্টিভেনম সিরাম, দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যাট্রোপিন, তৃতীয় নম্বর হচ্ছে নিওস্টিগমিন এবং চতুর্থ নম্বর হচ্ছে যে আপনার অ্যাড্রিনালিন। এই 4টে জিনিস রয়েছে কিনা সেটা জেনে নিন। এবং সাধারণভাবে যেখানে রাত্রে রোগী থাকে সেই হসপিটালে কিন্তু এই ধরনের যে সাপে কামড়ের ট্রিটমেন্ট হওয়ার কথা, এবং গাড়ির জন্য অপেক্ষা না করে রোগীকে মোটরসাইকেলে বসিয়ে দ্রুত নিয়ে যান হসপিটালে। আমার অন্য ভিডিওতে আমি বলেছি যে কি করা চলবে না সাপে কামড়ানোর পর, এবং সাপে কামড়ালে কীভাবে রোগীকে হসপিটালে নিয়ে যাবেন, এটা বাইকে করে নিয়ে যাবেন, এটা আপনি সেই ভিডিওতে দেখে নিতে পারেন। এবং যদি গাড়িতে করে নিয়ে যান তাহলে অবশ্যই পাশ ফিরিয়ে শুয়ে নিয়ে যাবেন, কারণ না হলে কিন্তু মুখ দিয়ে গ্যাজলা বেরিয়ে সেটা কিন্তু শ্বাসনালীর মধ্যে ঢুকে তার মৃত্যু ঘটতে পারে। চতুর্থ নম্বর হচ্ছে যে হসপিটালে যে ডাক্তারকে বলুন এই কথাগুলো বলুন যে ফোলা বাড়ছে কিনা, দ্বিতীয় বলুন রোগী ঝিমিয়ে পড়ছে কিনা, তৃতীয় নম্বর হচ্ছে চোখের পাতা তার পড়ে আসছে কিনা, 4 নম্বর বলুন তার গলার স্বরের পরিবর্তন ঘটেছে কিনা, 5 নম্বরে বলুন ঢোক গিলতে অসুবিধা হচ্ছে কিনা, 6 নম্বরে বলুন যে আগের দিন রাত্রে রোগী কোথায় শুয়েছিল, 7 নম্বরে বলবেন ডাক্তারের কাছে যে তার কোনো জায়গা দিয়ে রক্তপাত হচ্ছে কিনা, পেচ্ছাপের জায়গা, পায়খানার জায়গা, দাঁতের মাড়ি দিয়ে, চোখ দিয়ে, যে কোনো জায়গা দিয়ে রক্তপাত হচ্ছে কিনা। অর্থাৎ কোনো জিনিস ডাক্তারের কাছে লুকাবেন না, এই সমস্ত জিনিস বলুন, এভিএস নিন এবং দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন। মাথায় রাখবেন কোনো কিন্তু ওঝা গুনিন, মনসার থান, ঠাকুরের থান, পীরের থান একদম নয়, সোজা হসপিটাল যান। আপনার সচেতনতাই আপনাকে বাঁচিয়ে ফিরতে পারে। ভালো থাকবেন।